দর্শক, নতুন এমপি ও সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে জানতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরুক বাবু। বাবু, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপির এমপিরা কি বলছেন জানাবেন। রিপা, আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে আজকে, আর কিছুক্ষণ পরে 10টা নাগাদ যারা 300 আসনের এমপি রয়েছে সেই এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি, আজকে বিকাল 4টা নাগাদ শুরু হবে মন্ত্রীদের শপথ গ্রহণ। এবং এবার আসলে সব ধরনের শপথ গ্রহণের যে আন্দোলন পরবর্তী যে ভিন্নতা, সেই ভিন্নতা আমরা দেখতে পেয়েছি। কারণ বিগত দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতো বঙ্গভবনের দরবার হলে, সেখান থেকে আসলে এবার প্রথমবারের মতন সেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা খোলা উন্মুক্ত স্থানে। এবং এখানে আসলে জানিয়ে রাখি, আসলে যে পার্শ্ববর্তী আমাদের যে সকল দেশ রয়েছে, সে সকল ভারত, পাকিস্তান সহ পার্শ্ববর্তী যে দেশ, সেখান থেকে প্রায় 1200 এবং বাংলাদেশ এবং আরও বিশেষ সবকিছু মিলিয়ে 1200-র মতন হচ্ছে যে এবার হচ্ছে যে অতিথিদের সামনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে এখানে বিগত দিনে যেমন রাষ্ট্রপতি শপথ পড়াতেন, সেখান থেকে আসলে পরিবর্তন এনে এখানে হচ্ছে যে এমপিদের শপথ পড়ানোর কথা রয়েছে এখানে প্রধান নির্বাচন কমিশনার। এবং আসলে যে যে সকাল 10টা যে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের হিসেবে শপথ গ্রহণের এই কার্যক্রম পরিচালনা হবে। এরপরে আসলে যে ওই আপনার হচ্ছে যে সংসদ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় আপনার যেটা বলতেছিলাম যে 1200-র মতন যে বিদেশি অতিথি অংশগ্রহণ করবেন। এবং সেই সাথে আসলে যে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 299টি আসনে নির্বাচনে এককভাবে বিএনপি 209টিতে যে জয় লাভ করেছে। এবং পাশাপাশি হচ্ছে যে অন্যান্য দল রয়েছে এবং স্বতন্ত্ররা নির্বাচন করেছে। এখানে জানিয়ে রাখি যে শপথের প্রথম পর্যায়ে বিএনপির যে সকল এমপি প্রার্থী রয়েছেন তাদেরকে প্রথমে শপথ পড়ানো হবে। এরপরে জামাত ইসলামীর এবং পরবর্তীতে ধাপে ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে আসলে এই যে শপথ গ্রহণের পাশাপাশি আসলে এখানে সব থেকে বেশি যে গুরুত্বের বিষয় বা আলোচনার যে বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে মন্ত্রী পরিষদে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে সেই বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে এই মন্ত্রী পরিষদ গঠন নিয়ে একটি গুঞ্জন রয়েছে। তবে মন্ত্রী পরিষদের যে বিষয়টা রয়েছে, যে সেই সম্পূর্ণ বিষয়টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করতে যাচ্ছেন এবং প্রথমবারের মতন তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন। এবং তারই সাথে কয়েকজন স্থায়ী কমিটির সদস্য রয়েছে বিএনপি, যারা মিলে শপথ গ্রহণ অনুষ্ঠানের সকল কার্যক্রম পরবর্তী সময়ে তারা মন্ত্রী পরিষদের যে সকল বিষয়টা তারা সেটা উন্মুক্ত করবেন। এবং ইতিমধ্যে আসলে এই যে সংসদ ভবনে আসতে শুরু করেছে নবনির্বাচিত এমপি রয়েছেন। এবং এই এমপিরা আসলে তাদের নানা ধরনের প্রতিশ্রুতি বা যে প্রতিশ্রুতির কথা তারা বিগত দিন দিয়েছেন বা ভোটের প্রচার প্রচারণা রয়েছেন, এবং তারা জানাচ্ছে যে সেই প্রতিশ্রুতিগুলো তারা যে সংসদে যাবার পরে সেটা বাস্তবায়নের সেই বিষয়টি তারা স্মরণ রাখবে। এবং সেই সাথে আসলে যে রাষ্ট্রের কাছে যে আজকে দায়বদ্ধতার জায়গা থেকে তারা যে শপথ গ্রহণ করবেন এবং সাধারণ মানুষের যে ম্যান্ডেট নিয়ে তারা যে সংসদে আসছে, সকল বিষয় তারা মাথায় রেখে আসলে জনগণের যে রাজনীতি করবে, সেই রাজনীতির সুবাতাস নিয়েই তারা হচ্ছে যে নতুনভাবে আবার বাংলাদেশ গড়ার সেই স্বপ্নের কথা আমাদেরকে জানাচ্ছে। ইতিমধ্যে আসলে সকাল থেকে এমপিরা ধীরে ধীরে তারা আসতে শুরু করেছে। এবং অত্র এলাকায় শুধু এমপিরা নয়, প্রতি আসনের এমপিদের সাথে তাদের যারা রয়েছে নেতাকর্মী রয়েছে এবং তারা আসছেন। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে বিভিন্ন যে এখানে সরকারি কর্মকর্তারা রয়েছেন, তারাও এখানে আসছেন যে তাদের মন্ত্রণালয়ে কে কোন দায়িত্ব নিচ্ছে, কোথায় কি সেই খোঁজখবর নেওয়ার জন্য। এবং সেই সাথে আসলে এখানে যে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে বিগত দিনে যে বঙ্গভবনের সামনে যে পরিবেশটা দেখতে পাওয়া যেত এবং সেখানে আসলে ভিতরের যে পরিস্থিতি ছিল, সে সকল বিষয় নিয়ে আসলে এবারের শপথ গ্রহণটাকে আসলে বলছে যে এটা হচ্ছে যে ঐতিহাসিক একটা ঘটনা হয়ে থাকবে। এবং সে ঐতিহাসিক করার জন্য এবং ডিফারেন্ট কিছু করার জন্যই আসলে তারা এখানে হচ্ছে যে চেষ্টা করছে যে আলাদাভাবে। আমরা একটু আসলে এখানে জানতে চাবো যে এই যে আসলে আপনারা এসেছেন, আপনাদের নতুন যারা হচ্ছেন, হ্যাঁ, তা আসলে আপনাদের এই যে এমপি যারা নতুন আসছেন, তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কিরকম থাকবে? জি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের অতি আকাঙ্ক্ষিত আমাদের মাননীয় সংসদ সদস্যরা
দেশের জন্য কাজ করবেন, দেশের সার্বিক উন্নয়ন, ফ্যাসিস্টের যে এটাই আমরা আশা করি। যেটা যেমনটা শুনছিলেন, আসলে এখন দেশ গঠনের উন্নয়নের ক্ষেত্রে আসলে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের দল দেশ গঠনের জন্য শক্তিশালী ভূমিকা পালন করবে এবং আগে পরে যা ঘটছে তার থেকে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবে আমাদের দল বিএনপি। যেমনটা আসলে বলছিলেন যে তারা বিএনপির সমর্থক এবং তারা এসেছেন বিএনপির এমপি প্রার্থীদের সাথে। তারা প্রত্যাশা করছেন যে তাদের দল আগের থেকে সকল ভুলভ্রান্তি ভুলে তারা আরো ভালো করবে। এখন আপনার এলাকাতে আসলে যে সমস্যার কথা বিভিন্ন এমপিরা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সমস্যা মোকাবেলার জন্য বা সেই সমস্যার সমাধানের জন্য তাদের আসলে আগ্রহটা আপনারা কতখানি চিন্তা করছেন? ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আশা ভরসা নিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের স্থানীয় এমপি চট্টগ্রাম থেকে জনাব হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমার রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 উনি যে আশা ভরসা আমাদেরকে দিয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। সে আশা ব্যক্ত পূর্ণ করে আমাদের চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া নবনির্বাচিত এমপি জনাব হুম্মাম কাদের চৌধুরী যে নির্বাচনের মাঠে আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক দিয়েছেন, ইনশাল্লাহ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। তারা তাদের যে নেতা বা তাদের এমপি হয়েছে তার প্রতিশ্রুতির থেকেই তারা সব থেকে আগ্রহ দিচ্ছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা এখন বর্তমানে কি সমস্যাকে আসলে সব থেকে বেশি মনে করেন যে আগে আপনার এলাকার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কোনটাকে আগে সমাধানের বিষয় নিয়ে আপনারা চিন্তা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দীর্ঘ 17 বছর পর আমরা বহু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অর্জন করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল বুড়ে জনগণের যেটা সে বলতে চাচ্ছিল যে আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার এলাকার সব থেকে যে সমস্যা, সেই সমস্যা কোন সমস্যাকে আপনার প্রাধান্য দিচ্ছেন সব থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি রাঙ্গুনিয়া থেকে। আমাদের এমপি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, প্রভাবশালী নেতা। ইনশাল্লাহ ওনার হাত খুব শক্তিশালী। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আমাদের সমস্যা, আমাদের এই যে বিচ্ছিন্ন সমস্যা যেটা আছে, নদীকরণ, রাস্তাঘাট, এগুলো ইনশাল্লাহ আগে প্রধানমন্ত্রী উনি আমাকে ওয়াদাবদ্ধ করেছে। উনি যদি আল্লাহ ইনশাল্লাহ আজ যদি যে সাক্ষাৎকার দেওয়ার পরে যদি মন্ত্রী হয় তা আমাদের চট্টগ্রামের জন্য অনেক কিছু আদায় করবে, এই আশা ব্যক্ত আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দীর্ঘদিনের যে রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের বিষয় নিয়ে কথা বলছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এলাকাতে ধরেন কোন সমস্যাটা সব থেকে বেশি আগে সমাধান হওয়ার জন্য আপনারা আপনাদের যে এমপি রয়েছে তাকে আপনারা তার কাছে প্রত্যাশা করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের অঞ্চলে বৃহত্তম সমস্যা পানি নিষ্কাশন। তো ইতিমধ্যেই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা রাজবাড়ী 2 আসন থেকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হয়েছেন হারুন রশিদ হারুন ভাই। সে ইতিমধ্যে ফরিদপুর বিভাগীয় নির্বাচনের জন্য সবাই বলেছিলেন, আশ্বাস চেয়েছিলেন নেতার কাছে, নেতাও আশ্বাস দিয়েছিলেন পদ্মা ব্যারেজ আমাদের সেটা পাংশাতে পদ্মা ব্যারেজ। তো আমাদের প্রিয় নেতা বলেছিলেন বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অচিরেই পদ্মা ব্যারেজ হবে। তো আমরা বিএনপির কালুখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে অচিরেই যেন পদ্মা ব্যারেজের কাজ শুরু হয়। আর পদ্মা ব্যারেজের কাজটা যদি হয় আমাদের এই অঞ্চলে 29টা জেলা এই পানি নিষ্কাশনের আওতায় আসবে। ইভেন এই অঞ্চলের মানুষ ব্যাপক উপকৃত হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় পদ্মা সেতু যদি আমাদের দৌলতদিয়া রাজবাড়িতে শুরু করে, আমাদের রাজবাড়ী 2-এর জননেতা জনাব হারুন রশিদ হারুন ভাই ইনশাল্লাহ সংসদে সে বিষয়টা উপস্থাপন করবে। আমরা আশা করি রাজবাড়িতে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে অচিরেই। যেমনটি আসলে এর আগে নির্বাচনী যে বিভিন্ন রকমের প্রতিশ্রুতির মধ্যে থেকে এবং এলাকার যে আঞ্চলিক যে সমস্যাগুলো সমাধান নিয়ে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে আসলে মানুষের চিন্তার জায়গা যে সেগুলো বাস্তবায়নে
মানুষ আসলে কি করতে চাচ্ছে সেই সকল বিষয় নিয়ে আসলে উঠে এসেছে নানা কথাগুলো, এবং তারা তাদের সেই প্রতিশ্রুতির জায়গা থেকেই চিন্তা করছে যে আসলে কিভাবে তা সমাধানে কাজ করতে পারবে। এবং আমরা একটু আরও অন্য এলাকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, যে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার যে এলাকার এমপি রয়েছে, হ্যাঁ, সে তার কাছে আপনাদের প্রথম প্রত্যাশা কি সমস্যা নিয়ে আপনারা আসলে চিন্তা আমাদের করছেন? নির্বাচনী অঞ্চল 210 রাজবাড়ী 2 বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধান 1,71,422 ভোটের ব্যবধানে জননেতা হারুন রশিদ হারুন এমপি হয়েছেন। রাজবাড়ী 2 নির্বাচনী অঞ্চলের তৃণমূল পর্যায়ের জাতীয়তাবাদী দল সহ সমস্ত ভোটারদের প্রত্যাশা এই বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত জননেতা হারুন রশিদ হারুন আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রিয় নেতা তারেক রহমানের সাথে সান্নিধ্য রেখে এই জনপদের উন্নয়ন ঘটাবে। অবহেলিত জনপদ একদিন আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। আসলে তারা তাদের প্রত্যাশা করছেন যে যাদের যে পার্টির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের স্থানীয় এমপি যারা তারা তাদের ভোটের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সকল বিষয় নিয়ে আসলে তারা প্রত্যাশা করছে যে তার সমাধান করেই আগামীতে তারা হচ্ছে তাদের যে জনগণের কাছে যে প্রত্যাশার জায়গাগুলো ছিল সেই প্রত্যাশার জায়গা পূরণ করেই তারা আগামী রাজনীতি করার সেই প্রত্যয় ব্যক্ত করেছে।